যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে তাহলে আমি তা নিজেই বুঝে নেব। আপনাকে আর কোনো রকম দুশ্চিন্তায় ফেলবো না আমি, স্যার। আমরাও এসে গেছি। এসো এসো মল্লিকা। এই বুঝি তোমার ছেলে? ভারী মিষ্টি। শোনো, তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে। আর আপনাদের জন্য আমার ছেলেটা এতদিন পরে বিছনা ছেড়ে উঠতে পারলো। কাল উনি আমাদের দুজনের টিকিট করে দিয়েছেন, আমরা কালকে বিদেশ চলে যাব। কালই মানে ওইখানে ওর লাস্ট সার্জারিটা হবে, তারপরে একদম ঠিক হয়ে যাবে। এই সবটা না আমাদের দুজনের কাছে একেবারে স্বপ্নের মতন, বিশ্বাসই হচ্ছে না। দেখুন, আপনাদের এই পরিবারের ক্ষতি করতে এসেছিলাম, আর সেই আপনারাই আমাদের পাশে এইভাবে দাঁড়ালেন না। কি করে আপনাদের ঋণ শোধ করবো জানো না। তুমি তো মা, তুমি যা করেছো নিজের ছেলের কথা ভেবে করেছো। হ্যাঁ, আমি জানি যে ওরা দুজন খুব কষ্ট পেয়েছে। সত্যি যদি মন থেকে তুমি কিছু ওদের জন্য চেয়ে থাকো, তাহলে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করো যাতে ওরা আর কষ্ট না পায়, কোনো অশুভ শক্তি যেন ওদেরকে আর আলাদা করতে না পারে। এই তুমি এসো তো, কিন্তু আমি আর তোমাকে দিদি বলে ডাকবো না, অনেক বোকা বানিয়েছো। তোমার নাম ধরেই ডাকবো কিন্তু। এই আমাকেও বলুন না, আমিও হাতে হাতে কিছু করে দিই। না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি চুপ করে বসুন, আমরা সবকিছু করে নেব। আর প্রফেশনাল লোকজন তো আছেই, ওরা অনিমেষে করে দেবে। ম্যাম সব ঠিকঠাক আছে তো? একদম সব ঠিকঠাক আছে, বাকি যেগুলো বাকি রয়েছে ওগুলো তাড়াতাড়ি করে ফেলুন। শিওর ম্যাম, আপনারা কোনো চিন্তা করবেন না। বড় মা, আপনি বাগান থেকে গাছটা আনতে বলেছিলেন তো ঠিকই, কিন্তু দেখুন না, গাছটা তো একেবারে মরে গেছে। আপনি ঠিক আছেন ম্যাডাম? আপনাকে এরকম লাগছে কেন? না না, সবই ঠিক আছে, আসলে এতদিন এত ধকল গেল না তাই। মাধুরীল, এই শুকনো গাছটা কি ঘরেই থাকবে? না না, ঘরে কেন থাকবে, দোলা এটাকে বাগানে নিয়ে যাও। বেশ বড় মা। আবার এই জুই গাছটা কেন শুকিয়ে গেল? হে ঠাকুর, তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি। না না না, আমি আর কিচ্ছু ভাববো না, কিচ্ছু না। এখন এই বাড়িতে খালি আনন্দ হবে, আনন্দ। এই তো যেরকম অর্ডার বলা হয়েছিল সেরকম ভাবে প্যাক হয়ে চলে এসছে। এবার এইগুলো সেরকম ভাবে দিতে হবে। এই তো সবাই চলেও এসেছে। আচ্ছা, আপনারা একটু লাইনে দাঁড়ান, আপনাদের জন্য আনা হয়েছে, সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে যান, লাইন করে নিন। এক মিনিট। কি কি হলো? চোখে কিছু পড়লো নাকি? কি? না না, মেঘরাজ যে ইমোশনাল হতে পারে এটা ভাবা যায় না, তাই না? ঠিক আছে, এটা 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 খুশির জল চোখে, চিন্তার কিছু নেই। আর কত কিছু করেছি, তাই না? মানে সবকিছু ভুলে গিয়ে শুধু প্রতিশোধ নেব, ক্ষতি করব, এটাই ভেবে গেছি। অতটা না না, তবে একদিকে ভালো যে তোমাদের জন্য আমার পাপগুলো অনেক কাটাকুটি হয়ে যাচ্ছে। তোমাদের জন্য আমি অনেকটা পুণ্য কামিয়ে নিচ্ছি। এ কাউকে প্রথম দেখলাম যে পুণ্য করার পর এতটা হা হুতাশ করছে।
শেষ? হ্যাঁ। আরো 2টো প্যাকেট লাগবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সবটাই ভবিতব্য। আপনি তো ঠিক করে খেতে পারছেন না, আমি খাইয়ে দিই? তুমি তুমি খাইয়ে দিবে মা? না, আপনি আপনার হাতে লেগেছে, আপনি খেতে পারছেন না, বাকিরা সবাই খাচ্ছে, আপনি না খেলে আমাদের খুব খারাপ লাগবে, আমি খাইয়ে দিই? আমার মতো একটা রাস্তার লোককে তুমি নিজে হাতে করে। এই যে আপনি আমাকে মা বলে ডাকলেন, মা তার ছেলেকে খাইয়ে দেবে না? কি দেখছো দাদা? নতুন ঘটনা নাকি? আমার শেষ তো এরকমই। আমি তোমাকে কি দিই বলে তোমা? শুধু আশীর্বাদ, শুধু এইটুকু বলুন যাতে আর কোনো বিপদে না পড়ে, নিশ্চিন্তে নির্বিঘ্নে বাকি জীবনটা কাটাতে পারি। জানো মা, আমি ভূত ভবিষ্যৎ সব হাত দেখে বলতে পারি। তাই? ভালো তো। দেখি তোমার হাতটা একবার দেখি মা। আমার আচ্ছা, না 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 কি হলো? আপনি আপনি এরকম করছেন কেন? না না কি হলো? না 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 আপনি এরকম আপনার খাবারটা রয়ে গেল তো, আপনি দাঁড়ান, শুনুন, কোথায় যাচ্ছেন? আপনার খাবারটা দাদা একটু কি হয়েছে? কি হবো না? কি হয়েছে? ওই লোকটা কি যেন বলছিল আমার, কি কি বলছিল? কি হয়েছে? জানি না, বুঝতে পারলাম না, খাওয়ার দাওয়ার ছেড়ে সব ছেড়ে কেন আমার হাত দেখবেন বললেন, তারপরে কি জানি ভয় পেয়ে নিজে চলে গেলেন। ভয় পেয়ে? মানে ভয় কেন পাবে? শুধু শুধু সেটাই তো বুঝতে পারছি না, উনি কিরকম হাত দেখে না 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 করতে করতে অদ্ভুত আচরণ করতে করতে চলে গেলেন। মানসিকভাবে তো অসুস্থ হতে পারে। এতক্ষণ তো কথা বলছিলেন, খাচ্ছিলেন, কথা বলে তো মনে হয়নি উনি মানসিকভাবে অসুস্থ। যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে তাহলে আমি তো নিজেই বুঝে নেব। আপনাকে আর কোনো রকম দুশ্চিন্তায় ফেলবো না আমি, স্যার। আচ্ছা, তুমি কি এখন এই নিয়েই চিন্তা করবে? আরে রাস্তার ভবঘুরে লোক গেছে গেছে, হ্যাঁ, এটা নিয়ে তো ভাবতে হবে না। ঠিক করে বলো তো, তুমি ঠিক আছে তো? সত্যি বলছো তো? কিছু হয়নি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, কিছু হয়নি। সব কিছু নিয়ে তুমি টেনশন করো, তোমার আর ভাবনা শেষ হয় না। সত্যিই হয়তো মানসিক স্থিতি ঠিক নেই, কিন্তু তা বলে আমার হাত দেখি কেন? কি আছে আমার হাতে? এখনো কি কিছু বাকি আছে? যাই হোক ঠাকুর, আমাদের আলাদা করো না।